নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। ইতিমধ্যে অনুষ্ঠানটি আপনারা দেখেছেন এবং আপনাদের অত্যন্ত ভালো লেগেছে, তার কারণ জ্যোতিষ এবং তন্ত্র সম্বন্ধে আপনারা অনেক কিছু জেনেছেন এবং জ্যোতিষী বা তান্ত্রিকের কাছে আপনারা কেন যাবেন সেই বিষয়টিও কিন্তু আপনারা জেনেছেন। প্রথমেই বলি যে এই অনুষ্ঠান প্রতি বুধবার দিন দুপুর 2টোতে একদম ডট 2টোতে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রতি শনিবার দিন রাত 9:45 আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আবার বলে দিই, প্রতি বুধবার দুপুর 2টোয় এবং প্রতি শনিবার দিন রাত 9:45 আপনারা এই অনুষ্ঠান দেখছেন। এবার বলি যে এই অনুষ্ঠানে আমরা প্রথম দিনই বলেছিলাম যে অনুষ্ঠানটি আপনারা দেখেছেন, যে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন এবং আমরা পরবর্তী যে প্রোগ্রাম করব সেই প্রোগ্রামে কিন্তু আপনার প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আপনি সঠিক উত্তরটি পেয়ে যাবেন। তবে আবারও বলি, চেম্বারে যারা যাবেন তারা কিন্তু বেশি উপকৃত হবেন। যাদের প্রকৃত সমস্যা তারা কিন্তু দেরি করবেন না, তারা চেম্বারে ভিজিট করবেন এবং ওনার কাছ থেকে প্রতিকার নিয়ে ভালো থাকবেন। এবার বলি আজকের অনুষ্ঠানের বিষয়। আজকে যারা জ্যোতিষ সম্পর্কে জানতে চান, সত্যি সত্যি জানতে চান, হ্যাঁ, একটু উপর উপর নয়, যারা ভাবছেন যে জ্যোতিষ সম্পর্কে আমরা একটু ভালোভাবে জানবো, বা যারা জ্যোতিষটাকে শিক্ষা করতে চান, অর্থাৎ জ্যোতিষ শিক্ষা নিতে চান, তাদের জন্য আজকের অনুষ্ঠানটি কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। তার কারণ আজকে যাকে আমরা পাচ্ছি তিনি কিন্তু 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এটা আপনারা জেনেই গেছেন। তিনি জ্যোতিষ এবং তন্ত্র বিষয়ে পারদর্শী। পাশাপাশি আমি একটু বলে দিই, তিনি জ্যোতিষ গবেষক, রাজ জ্যোতিষী, স্বর্ণপদকপ্রাপ্ত, জ্যোতিষ সাগর, জ্যোতিষ রত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ। উনি আজকে আমাদের জ্যোতিষ সম্পর্কে অনেক কিছু বলবেন, যেগুলো দেখবেন আপনার জীবনে ভীষণভাবে কাজে লাগবে। এই জানাটা ভীষণভাবে কিন্তু জরুরি। আমাদের মধ্যে অবশ্যই উপস্থিত রয়েছেন মাতৃসাধক এবং তন্ত্র সাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত। নমস্কার সকল দর্শক বিন্দুদের, নমস্কার। মা তারা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে শুরু করছি। যারা জ্যোতিষটা আর তন্ত্র দুটো আলাদা সাবজেক্ট, তন্ত্র যেহেতু গুপ্তবিদ্যা, এটা তো ওপেনলি শেখানো যায় না বা বলাও যায় না, তো জ্যোতিষের উপরে কিছু কিছু বলবো। এবং এই জ্যোতিষটা আপনারা যদি আমার প্রোগ্রামটা দেখতে থাকেন তাহলে পরবর্তীকালে কি হবে, আপনিও না অনেকটা জ্যোতিষী শিখে যাবেন, মানে 60 থেকে 80% নিজে বলতে পারবেন এবং নিজে অনেক কিছু নিজের ভাগ্যের সঙ্গে সঙ্গে আপনার আশেপাশের লোককেও বলতে পারবেন। আমরা আজকে যেটা হরোস্কোপের উপরে বলবো, এরপরে হাতের উপরেও বলবো, কিন্তু তন্ত্রের ব্যাপারে বলা যায় না। তন্ত্রটা যদি শিখতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন আমার চেম্বারে, সেখানে কিভাবে কি করতে হবে সেটা বলে দেব। যেমন আমাদের রাশি চক্রে হলো 12টা রাশি, 12টা ঘর, এবং এই রাশি এবং লগ্ন এই নিয়েই কিন্তু মানবের জীবন। যেমন 12টা রাশিতে আমরা মেষ রাশিটাকে 1 বা 0 ধরে গোনা হয়। যেমন দুটো সিস্টেম হয়, 1 ধরলে আমার ওখানে শেষ যাবে 12, আর যদি আমরা 0 ধরি মেষটাকে তাহলে 11টা ঘর, টোটাল আমরা 12টা। যেমন রাশি কি আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হলো 12টা রাশি। এই 12টা রাশিতেই 12টা রাশির মানে তার কোন রাশির কি প্রভাব, তারপরে এই 12টা লগ্ন একইভাবে সেম ভাবেই লগ্ন আসে। প্রত্যেকটা মানুষেরই এইভাবে রাশি এবং লগ্ন থেকে বিচার করা হয়। তো আমরা যেটা বলবো, মেষ রাশিটা কার ঘর? মেষ রাশিটা হলো রবির ঘর। তো মেষ রাশির হলো রবি। এবার কোন লোক ধরুন একজনের মেষ রাশি জাতক, তো মেষ রাশি জাতকের দেখতে হবে রবিটার পজিশন কোথায় আছে এবং এই মেষ রাশিতে কি প্রভাব থাকে, এগুলো তাকে দেখতে হবে। তো এইগুলো আমরা একটা পার্ট বাই পার্ট আস্তে 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 প্রত্যেকটা প্রোগ্রামে আমরা বলতে থাকবো। তারপরে হলো আপনার বৃষ রাশি। যেমন বৃষ রাশির অধিপতি হলো শুক্র, এবং শুক্রের আরেকটা ঘর হলো তুলা রাশি। তো এই বৃষ এবং তুলা রাশির শুক্র, কোন শুক্র প্রভাব আছে, কোন শুক্রের প্রভাব নয়, এইগুলো পরবর্তীকালে প্রোগ্রামগুলোতে দেখবেন, প্রোগ্রামে বলবো। তারপরে হলো আপনার মিথুন। মিথুন যেমন আপনার বুধের ঘর, তো আবার কন্যাও বুধের ঘর।
তাহলে মিথুনে বুধের প্রভাব কি থাকবে, কন্যায় বুধের প্রভাব কি থাকবে। তারপর হলো কর্কট, এটা হলো চন্দ্রের ঘর। তা চন্দ্রের এই কর্কটে চন্দ্রেতে কি হয়, লগ্ন হলে কি হয়, আমরা পরবর্তী অনুষ্ঠানে সেইগুলো বলবো। এবার সিংহ, সিংহ হলো রবির নিজস্ব ঘর। এই নিজস্ব ঘরে কি আছে সেটাও আমরা পরবর্তীকালে বলবো। আচ্ছা, এই সিংহ রাশি সম্বন্ধে আমরা তো মানে সিংহ রাশি অবধি আমরা একটু শুনলাম, হ্যাঁ, পরবর্তীগুলো শোনার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলি যে ওনার সঙ্গে যোগাযোগের যে মাধ্যম সেটা হচ্ছে তিনটে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই তিনটে নাম্বার রেড বক্সের মধ্যে যাচ্ছে 8017821333, 9433864265 এবং 8017048335। এর মধ্যে দুটো নাম্বার 80 এবং 94 দিয়ে যে নাম্বারটি যাচ্ছে, এই নাম্বার দুটিতে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা আপনারা কিন্তু ওনার কাছে করতে পারেন। আর সেই যে আপনাদের জিজ্ঞাসাগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ধাপে 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 আপনাদের সামনে তুলে ধরবো। এবারে আমি একটু বলে দিই চেম্বার কোথায় আছে। বাগুইহাটি তে ওনার কিন্তু নিজস্ব মানে পার্সোনাল চেম্বার রয়েছে। প্রতি রবিবার দিন আপনারা দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। আর এই বাগুইহাটি চেম্বারে ওনাকে কিন্তু আপনারা অন্য সময়ও পাবেন, সেটা জানবার জন্য একটু ফোন করে আপনাদের জেনে নিতে হবে। বালি চেম্বারে আপনারা পাচ্ছেন বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত, বালি নিমতলা স্টপেজ। কালীঘাটে আপনারা পাচ্ছেন এই যেটা 8 নম্বর মেট্রো গেট, এখানে আপনারা পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার দিন দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। শ্যামবাজারে আপনারা পাচ্ছেন শুক্রবার দিন বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত। এছাড়াও বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর প্রভৃতি অঞ্চলে ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। ডেটগুলো এখান থেকে আমরা উল্লেখ করলাম না। আপনারা যখন ফোন করবেন, বুকিং করবেন, তখন অবশ্যই একটু জেনে নেবেন কখন এবং কবে ওনাকে কোথায় পাচ্ছেন, ঠিক আছে। এবার একটু বলি যে উনি আমাদের আজকে যেটা বলছেন যে এই যে জ্যোতিষ হচ্ছে 12টা রাশি নক্ষত্র, এই সমস্ত নিয়ে কিন্তু জ্যোতিষ, এবং এই অনুষ্ঠানে ধাপে 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 উনি কিন্তু জ্যোতিষ সম্পর্কে এত সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবেন যে 60 থেকে 80% আপনারা বাড়িতে বসেই বুঝে যাবেন। নিজের ভাগ্য নিজে পরীক্ষা করতে পারবেন, নিজের প্রিয়জনের ভাগ্য নিজে পরীক্ষা করতে পারবেন, এবং যদি আপনাকে কেউ বলে সেটাও কিন্তু আপনি পারবেন। তার জন্য এই অনুষ্ঠানটি দেখা ভীষণভাবে জরুরি। অনুষ্ঠানটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অনুষ্ঠান। দেখবেন যত দিন যাবে এই অনুষ্ঠানটি আপনাদের কিন্তু ভালো লাগার, ভালোবাসার অনুষ্ঠান হয়ে উঠবে। অনুষ্ঠানটি আপনারা কবে কবে দেখতে পাবেন আমি একটু বলে দিচ্ছি। প্রতি বুধবার দিন দুপুর 2টোয় আপনারা দেখছেন, এবং প্রতি শনিবার দিন রাত 9:45 আপনারা দেখছেন। তো আমরা সিংহ রাশি সম্বন্ধে শুনলাম, এবার আমরা শুনবো কন্যাও বললাম। কন্যা আর এর আপনার মিথুনের একই অধিপতি, তারপরে বৃষ আর এর আপনার তুলার অধিপতি একই চললো। এবার যেটা হলো বৃশ্চিক আর বৃষ, বৃশ্চিক আর মেষ, এই দুটো হলো, এরও অধিপতি হলো মঙ্গল। আচ্ছা, এর অধিপতি মঙ্গল। এবার মেষে মঙ্গল কি প্রভাব আর বৃশ্চিকে মঙ্গলের কি প্রভাব, এগুলো সব আমরা পরবর্তীকালে বলছি। এবার ধনুতে বৃহস্পতির ঘর ধনু এবং মীন, তাহলে মীনের বৃহস্পতিতে কি প্রভাব এবং ধনুর বৃহস্পতিতে কি প্রভাব এটাও দেখব। মকর আর কুম্ভ, এর অধিপতি হলো শনি। তো এই দুটো ঘরের প্রত্যেকটা গ্রহের দুটো করে, মানে প্রত্যেকটা গ্রহের দুটো করে ঘর আছে, কিন্তু তার মধ্যে আপনার শুধু রবি আর চন্দ্রের একটা করে ঘর, এবং রাহু কেতুর নির্দিষ্ট কোনো ঘর নেই। আচ্ছা, রাহু এবং কেতুর এদের কোনো নির্দিষ্ট কোনো ঘর নেই। আমরা এই যে গ্রহগুলোর প্রভাব এবং রাশিগুলোর প্রভাব সব আমরা পরবর্তী অনুষ্ঠানে এক এক করে বলতে থাকবো একেবারেই। আচ্ছা, এখন যেটা আছে আমরা এই রাশিগুলোর ধরুন মেষ, বৃষ, মিথুন, এইগুলো চর, স্থিতি, ব্যক্তক, এইভাবে প্রত্যেকটা 12টা ঘর ভাগ করা হয়। তারপরে আপনার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এইভাবে ওই 12টা রাশিকে ভাগ করা হয়। তো এইগুলোর প্রভাবগুলো সব এক একটা কি রাশিতে থাকলে কি হয়, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এইগুলো সব প্রভাবগুলো থাকে। এবং কোন কোন ঘর থেকে আপনার শুভ, কোন ঘরগুলো আপনার অশুভ, কোন ঘরে আপনার রোগ, কোন ঘরে আপনার অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্ট, আয়ু, সবগুলো আমরা
পরবর্তীকালে বলবো। অর্থাৎ আপনি যেটা বলছেন যে নিজের চার্টটি বিশ্লেষণ করা ভীষণ ভাবে প্রয়োজন একদম। এবং আপনার চার্ট এবং আপনার প্রিয়জনের চার্ট চার্ট সেটা কিন্তু বলে দিতে পারে আগাম সতর্কতা, বলে দিতে পারে আপনার অতীতে কি হয়েছে এবং বর্তমানে কি হতে চলেছে। তাই নিজের চার্টটি বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন। যারা নিজের চার্ট সম্বন্ধে কিছুই জানেন না, রাশিটাও হয়তো জানেন না, লগ্নটাও হয়তো জানেন না, বা কেউ হয়তো শুধু রাশি জানেন আর লগ্ন জানেন, ওখানেই শেষ, এরকম নয়। জ্যোতিষটা কিন্তু একটা ছোট্ট বিষয় নয়, জ্যোতিষটা একটা গভীর সমুদ্রের মতন বিষয় এবং সেই সমুদ্রের কিছু অংশ আমরা জানতে পারি, অর্জন করেছি। হ্যাঁ, তো সুতরাং নিজের চার্টটি বিশ্লেষণ করান, ঠিক আছে, নিজের চার্টটি ভালো করে বিশ্লেষণ করান এবং উনি প্রকৃত একজন ব্যক্তি, প্রকৃত একজন জ্যোতিষ, ওনার কাছে যারা পৌঁছেছেন তারা নিজের চার্টটি কিন্তু সুন্দর করে বিশ্লেষণ করিয়ে সমস্তটা জানতে পেরেছেন। যদি আপনাদেরও মনে হয় যে হ্যাঁ এরকম একজন মানুষের কাছেই আমি পৌঁছতে চাই এবং নিজের চার্টটি আমি ভালো করে বিশ্লেষণ করাতে চাই, কোথায় আমার বিপদ রয়েছে, কারণ মানুষ বিপদটাকেই কিন্তু আগে জানতে চায়, তাই না, কোথায় আমার বিপদ রয়েছে সেই একটা আগাম সতর্কতা আমি কিন্তু এখন থেকেই নিতে চাই, তারা দেরি করবেন না। তিনটে নাম্বার রয়েছে, তিনটে নাম্বারেই কিন্তু বুকিং চলছে, 8017821333, 9433864265 এবং 8017048335। বাগুইহাটিতে পাচ্ছেন প্রতি রবিবার 2 থেকে 7টা পর্যন্ত, বালিতে পাচ্ছেন বুধবার 3টে থেকে 6টা পর্যন্ত, কালীঘাটে পাচ্ছেন আপনারা বৃহস্পতিবার 12টা থেকে 3টে পর্যন্ত এবং শ্যামবাজারে পাচ্ছেন প্রতি শুক্রবার 4টা থেকে 7টা পর্যন্ত। দূরের বন্ধুরা নিরাশ হবার কোনো কারণ নেই, বর্ধমানে ওনাকে পাচ্ছেন, মেচেদায় ওনাকে পাচ্ছেন, উত্তরবঙ্গের বন্ধুরা শিলিগুড়িতে ওনাকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন। সুতরাং আপনারা অবশ্যই একটু ফোন করে জেনে নেবেন যে এই সব জায়গার কবে ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। আর এই অনুষ্ঠান আপনারা লক্ষ্য করতে থাকবেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে ধাপে 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 আপনারা যেগুলো ভাবছেন সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। একদম। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে করবেন, আর কারোর যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে হ্যাঁ তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা আপনারা জানাতেই পারেন। আমরা পরবর্তী প্রোগ্রামে আপনার নাম বলে আপনার সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, তাই তো? আচ্ছা, এই প্রসঙ্গে আপনাকে একটি কথা জিজ্ঞেস করি যে অনলাইনে আপনি প্রতিকার দেন তো? অনলাইনে আমি প্রতিকার দিই, কিন্তু অনলাইনে ফার্স্ট টাইম আমার কাছে আসতে হবে। আমি প্রথমেই তাকে অনলাইনে প্রতিকার দিই না, ফার্স্ট টাইম আসবেন, এসে প্রথম দেখা করলো, তার পরবর্তীকালে তার অনলাইনে আমি প্রতিকার করব। কারণ অনেক সময় কি হয়, আমরা বিগত দিন দেখেছি যারা বিভিন্ন মঞ্চ আছে তারা জ্যোতিষীকে টেস্ট করার জন্য এরোর হাতের ছাপ নিয়ে চলে আসে, সেটা দেখা গেল কোনো মরা লোকের নিয়ে চলে এলো, কোনো প্রাণীর ছাপ নিয়ে চলে এলো। তো সেই জন্য কি আছে, সে যদি আমার কাছে ফার্স্ট টাইম আসে তখন আমি বলতে পারবো যে সে আমাকে টেস্ট করতে এসছে, আদৌ মানে ডেট অফ বার্থটা ঠিক না ভুল। ও আচ্ছা, দেখুন উনি কতটা ভেবে কিন্তু কাজটা করেন। তার জন্য প্রথমেই অনেকেই যেটা বলেন যে হ্যাঁ হ্যাঁ অনলাইনে তো সব ব্যবস্থা আছে, কিন্তু না, অনলাইনে একবার কিন্তু আপনাকে আসতে হবে। ফার্স্ট টাইম এলো, এবার ফার্স্ট টাইম উনি আসার পরে যখন আমার সামনে বসবে তখন আমি অলরেডি ওনার ব্যাপারটা বুঝে যাব, বোঝার পরে ওনাকে আমি সেরকম ভাবে বলবো। এবার যদি ওনার সত্যিকারের প্রবলেম থাকে আমি 100% সলভ করার চেষ্টা করব। আর যদি দেখি যে উনি আমাকে টেস্ট করার জন্য এসছে, আমি তখন ওনাকে বলে দিতে পারবো যে দাদা আপনি তো টেস্ট করতে এসেছেন, এটা তো কোনো কারোর ছক নয়। আচ্ছা আচ্ছা, সুতরাং আপনারা বুঝেই গেছেন যে প্রকৃত মানুষটিকে নিয়েই কিন্তু আমরা এই অনুষ্ঠান করছি, যিনি জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। শুধুমাত্র জ্যোতিষ নয়, উনি কিন্তু তন্ত্রের একজন সাধক এবং তন্ত্র সাধক। এই তন্ত্র সাধনা ওনার 35 বছর, মানে 35 বছর ধরে উনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্রের এই দুটোরই সাধনা করেছেন। এবং সবথেকে যেটা বড় কথা, ওনার নিজ বাড়িতে কিন্তু প্রতিষ্ঠিত মা তারা রয়েছেন। সুতরাং সমস্ত ধরনের কাজ ওনার সামনেই কিন্তু হয়ে থাকে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আপনি যখন আপনার সমস্যা নিয়ে আসবেন তখন কিন্তু আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না, চিন্তা করতে হবে না, কারণ আপনি একজন প্রকৃত মানুষের কাছে এসেছেন এবং প্রকৃত কাজটাই কিন্তু আপনি পাবেন। অবশ্যই অবশ্যই। তো আজকে তো আমাদের শেষ করতেই হচ্ছে, কিন্তু তার আগে আরেকবার বলে দিই, প্রতি বুধবার দিন দুপুর 2টোর সময় আপনারা এই অনুষ্ঠান দেখছেন এবং প্রতি শনিবার দিন রাত 9:45 এই অনুষ্ঠান আপনারা দেখছেন। এবং অনুষ্ঠান আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, ভালো আরো লাগবে যত ধাপে ধাপে এই
এই অনুষ্ঠান এগোবে। যারা প্রকৃত অর্থে এই মুহূর্তে ভীষণভাবে কষ্টে রয়েছেন, সমস্যায় রয়েছেন, দেরি করবেন না, যোগাযোগ করুন ওনার সাথে, নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি